আমরা এর আগে ভাগের কিছু নিয়ম শিখেছিলাম, তোমাদের কি মনে আছে? যে ভাগের সূত্রগুলো শিখেছিলাম, বলছিলাম যে ভাজ্য ভাজ্য সমান কি বলো দেখি, মনে আছে? ভাজক গুণন ভাগফল। এরপরে ভাজক সমান কি বলো? ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তারপরে ফল সমান কি? ভাজ্য ভাগ ভাজক। তাহলে আমরা ভাজ্য যদি চাই, ভাগের ক্ষেত্রে যদি ভাজ্য চাই, তাহলে কি করতে হবে? ভাজক গুণন ভাগফল করতে হবে। আবার যদি ভাজক চাই, ভাজ্য ভাগ ভাগফল করতে হবে। এরপরে যদি ভাগফল চাই, তাহলে ভাজ্য ভাগ ভাগ করতে হবে। আমরা প্রথম যে অঙ্কগুলা করব সেটা হচ্ছে 3 নাম্বার। এই যে ভাগফল বের করব, সবগুলো কি করব? ভাগফল বের করতে গেলে ভাজ্য ভাগ ভাজক করতে হয়। তাহলে ভাজ্য কাকে বলে মনে আছে তোমাদের? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। আর ভাগ করার পরে যেটা বের হয় সেটা কি? ভাগফল। সেটা কি? ভাগফল। তৃতীয় শ্রেণীর প্রথম যে ভাগটা দেওয়া আছে সেটা হচ্ছে খুবই ছোট। দেখো, ছোট একটা ভাগ দেওয়া আছে, 3 ভাগ 1 সমান কত হবে? এটা হচ্ছে ভাজ্য। এটা কি? ভাজ্য। আর ভাগ কি? এটা ভাজক। ভাজক। তাহলে আমরা যেটা পাবো সেটা কি? ভাগফল। যেটা পাবো কি? সেটা ভাগফল। ভাগফল দেখা যায় না? ভাগফল। সেটা কি? ভাগফল। তাহলে কত? 3কে আমরা এই যে লম্বালম্বি করে ভাগ করব 1 দিয়ে। 1 3-এর ভিতরে কতবার যাচ্ছে? দেখো, 1 3-এর ভিতরে কতবার যায়? 1-এর ঘরের নামটা বলো দেখি। 1 কে 1, 2 কে 2, 3 কে 3, 3 বার যাচ্ছে। 3 কে 3, তাহলে কত হয়? 0। তাহলে আমার ফলাফল কত আসলো? 3। 3 কে 3। সহজ না? অনেক সহজ। আমরা একটু বড় ভাগ করি, একটু বড় ভাগ করার চেষ্টা করি। দেখো, 18 ভাগ 2, তাহলে ভাগফল কত হবে? 18 কত দ্বারা ভাগ? 2। দেখো, প্রথমে আমরা এই একটা ঘরের ভিতরে দিতে চাইবো 2কে, কিন্তু 1-এর ভিতরে 2 যায় না। তাহলে আমাদের কি করতে হবে? 2টা সংখ্যার ভিতরে দিতে হবে। 2টা সংখ্যার ভিতরে দিতে হবে। কত? 18-র ভিতরে 2 কতবার যায় বলো? 2 ঘরের নামটা বলো। কত? 9 দুগুণে 18। 9 দুগুণে 18। তাহলে উত্তর কত হবে? ভাগফল 9। আমরা ভাগ করতে পারবো তো এখন? পারবা সবাই? বলো, সবাই বলো, পারবা?